আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো আপনারা জানেন যে ভারতীয় বাজার কিন্তু কতদিন ধরে মানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। খুবই খারাপ অবস্থা বলতে লাগাতার একটা কারেকশন হচ্ছে। নিফটি 50 মোটামুটি আমাদের ইন্ডেক্স লেভেলেই 10% মতো কারেকশন কিন্তু হয়ে গিয়েছে। 10% ঠিকঠাক দেখলে হয়তো তারও বেশি হবে। তো যাই হোক, এমনিতে রাফ একটা হিসাব যদি করে নেন, মোটামুটি 10% মতো তার উপরে কিন্তু কারেকশন হয়ে গিয়েছে। একটা ডাউন ট্রেন্ড কিন্তু চলছে। আজকের ডেটেও, যে ডেটে ভিডিওটা হচ্ছে 14/11/2024, তো আজকের ডেটেও কিন্তু মার্কেট নেগেটিভিটি, যে বড় নেগেটিভিটি না হলেও নেগেটিভেই চলছে। গত 5 দিনেই 600 পয়েন্টের মতো ভেঙেছে, গত 1 মাসে 1500 পয়েন্টের মতো ভেঙেছে। তো এরকম অবস্থা। এখনও 6 মাসে 5%, 6%-এর মতো রিটার্ন রয়েছে। লং টার্মে কিন্তু এখনও দেখুন 1 বছরে 19%-এর মতো এখনও রিটার্ন রয়েছে। গত 5 বছরে 97%-এর মতো রিটার্ন। লং টার্মে হিসেবে দেখলে কিন্তু এখনও মার্কেট আমাদের একেবারে ভালো অবস্থায় রয়েছে লং টার্মে। তো দেখুন, এরকম অবস্থায় সবসময় থাকতে পারে না। মার্কেটে কিন্তু এভাবেই চলে। একটা গতি আসবে, তারপরে একটা কারেকশন আসবে, তারপরে আবার গতি আসবে, এভাবেই চলতে থাকে। একটা কনসলিডেশন ফেজ আসবে। এখন এর আগেও কিন্তু কিছুদিন আগেই 2021-এর শেষ দিকে আর কি, 22-এ যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, কোভিডের তো বড় কারেকশন ছিল। তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় কিন্তু মানে কোভিডের যে ইম্প্যাক্টটা, সেটার পরে কিন্তু একটা দুর্দান্ত গতি দিয়েছিল মার্কেট। তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, সেখানে কিন্তু একটা ভেঙেছিল। সেখানে মোটামুটি 16%, 17% এরকম কিন্তু একটা কারেকশন এসেছিল। আর এখনকার কারেকশনটা 10-11%-এর মতো। তো এরকম কিন্তু মার্কেট কারেকশন ফেজের মধ্য দিয়ে যেতেই হয় মার্কেটকে, নাহলে তো মার্কেট ওভার ভ্যালুড হয়ে যাবে, মানে লাগাতার যদি দৌড়তে থাকে। তো এগুলো ভ্যালুয়েশনটা ঠিকঠাক করার জন্য যারা মার্কেটে বহুত দিন ধরে রয়েছেন, যে এগুলো স্বাভাবিক ব্যাপার, মার্কেটে এগুলো কারেকশন স্বাভাবিক কারেকশন, বরঞ্চ এগুলো সুযোগ। যারা লং টার্ম ইনভেস্টর তাদের কাছে কিন্তু সুযোগ হয়, কারণ এরকম মুহূর্তে ভালো ভালো স্টকগুলো, ভালো ভালো কোম্পানিগুলো শেয়ার দরে কিন্তু কারেকশন চলে আসে। তো সেরকমই কতগুলো স্টক, এখানে 13টি স্টকের পরিচয় করে দেওয়া হবে, যে 13টি স্টকের মধ্যে কিন্তু ভালো রকম কারেকশন দেখা যাচ্ছে, স্লো ডাউন দেখা যাচ্ছে তাদের শেয়ার দরে। কিন্তু এদের বিজনেস নিয়ে কিছু সন্দেহ করার অবকাশ নেই। এগুলো দুর্দান্ত শক্তিশালী স্টক এবং বহুত দিন ধরে এরা ব্যবসা করছে, এদের ব্যবসা নিয়ে কিছু বলার নেই, প্রচণ্ড স্টক। তো এরকম সিচুয়েশনে যদি এদের মধ্যে কারেকশন আসে এবং আরও কারেকশন আসে, ডিপ কারেকশন আসে, তবে কিন্তু সেগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, নতুন করে এন্ট্রির ক্ষেত্রে, এভারেজ আউট করার ক্ষেত্রে কিন্তু সেটা সুযোগ হতে পারে। তো যাই হোক, এই ভিডিওতে সেরকমই কয়েকটা স্টককে দেখে নেব, শক্তিশালী স্টককে, যেগুলো মোটামুটি কিন্তু ভালো কারেকশনে রয়েছে বা একটা স্লো ডাউন চলছে আর কি। তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট। তো রিটেল সেক্টরের 1 নম্বর কোম্পানি। তো আপনারা জানেন যে এই কোম্পানিটি, যেটা একসময় দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছিল, দেখুন 2022-এর আগে পর্যন্ত কিন্তু একটা দুর্দান্ত মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছিল। তখন স্মল ক্যাপ, মিড ক্যাপ ছিল, তখন এরকম গতি দিয়েছিল। তারপরে কিন্তু লার্জ ক্যাপে পরিণত হলো। তারপরে এই কারেকশনটা চলছে। এখনও হাই থেকে দেখলে মোটামুটি কিন্তু 20%-এর উপরে কারেকশনে রয়েছে, 30%-এর কাছাকাছি। তো চার্টটা দেখলেই বুঝতে পারছেন, বহুত দিন একটা কারেকশন কনসলিডেশন ফেজে ছিল, তারপরে একটু দৌড়ানোর চেষ্টা করলো, তারপর কিন্তু আবার কারেকশন। মোটামুটি এই সময়টা যদি দেখেন, 2021 থেকে মোটামুটি 2 বছর, 2.5 বছর এরকম কিন্তু হলো। তো দেখুন, লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এরকমই টাইম স্প্যান থাকে। কোনো 5 বছর প্রচণ্ড দৌড়লো, 3-4 বছর আবার রেস্ট করলো, কারেকশন কনসলিডেশন ফেজে চললো, তারপরে আবার দৌড়লো। এরকম কিন্তু 3 বছরের থেকে 5 বছরে কিন্তু একটা সাইকেল থাকে। তো যেটা মোটামুটি 3 বছর ধরে কিন্তু একই রেঞ্জের মধ্যে ঘুরোঘুরি করছে। তো যেটা বর্তমানে 3,842 টাকায় চলছে। লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, 2.5 লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশনটাও ইদানিং হাই হয়ে গিয়েছে। তো এগুলোই ঠিকঠাক করার জন্য কিন্তু দরকার। ইদানিং যেটা বলছে যে তাদের বিজনেসে একটু স্লো ডাউন হচ্ছে। স্লো ডাউন বলতে কি, যখন একটা কোম্পানি বড় কোম্পানিতে পরিণত হয়ে যায়, তখন তো আর তার যে পারফরমেন্স সেরকম হবে না, যে ডবল হয়ে গেল, কোয়ার্টারলি, ইয়ারলি 3 গুণ হয়ে গেল, এরকম হবে না। একটা কিন্তু এভারেজ পারফরমেন্স থাকতে হবে। তো সেটাই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা মার্কেট লিডার কোম্পানি। এমনিতে রিলায়েন্স রিটেল কিন্তু 1 নম্বর, কিন্তু সেটা আলাদাভাবে লিস্টেড নেই, সেক্ষেত্রে এটাই 1 নম্বর কোম্পানি। আচ্ছা, এই কোম্পানিটিকে আপনারা নজরে রাখতে পারেন, এটা ডিপকে কাজেতে লাগাতে পারেন। আচ্ছা, এরপরে মাদারসন সুমি, যেটা হচ্ছে সম্ভাবনা মাদারসন বর্তমানে। তো সম্ভাবনা মাদারসন বর্তমানে 165 টাকায় চলছে। এটা হাই থেকে দেখলে 15%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। আচ্ছা, এখন
মোটামুটি 25% কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা। তো এই স্টকটি এটা জানেন কি নিয়ে কাজ করে? এটা অটোমোটিভ কম্পোনেন্ট তৈরির ক্ষেত্রে মার্কেট লিডার ধরনের কোম্পানি সম্ভাবনা মাদারসন বা মাদারসন সুমি, যেটা 165 টাকায় চলছে বর্তমানে। তো যেটাও কিন্তু 25% মতো কারেকশনে রয়েছে। 1 লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশনটা ঠিকঠাকই বলা যায় 30-এর নিচেই রয়েছে। তো এই কোম্পানিটিকে এরকম মুহূর্তে এটাকে নজরে রাখতে পারেন। তারপরে আপনার টাটা এলএক্সি রয়েছে। টাটা এলএক্সি যেটা বর্তমানে হাই থেকে দেখলে মোটামুটি 40% কাছাকাছি কারেকশনে কিন্তু চলছে। এটা একটা মাল্টিপ্লিকার রিটার্ন দেওয়া কোম্পানি। দেখুন এতটা কারেকশনের পরেও 5 বছর ধরে যারা হোল্ড করছে 700% উপরে কিন্তু রিটার্নে বসে রয়েছে। গত 1 বছরে কোনো রিটার্ন নেই, নেগেটিভ রয়েছে, 6 মাসের রিটার্ন নেই। কিন্তু যারা লং টার্মে হোল্ড করছেন তারা কিন্তু এখনও 700% রিটার্নে বসে রয়েছে, যেটা হাই থেকে দেখলে 40%-এর কাছাকাছি কারেকশন, কিন্তু তা সত্ত্বেও 707% রিটার্ন 5 বছরে 6,300 টাকা 400 টাকার আশেপাশে চলছে। তো এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন। প্রচণ্ড স্ট্রং এর বিজনেস রয়েছে। 39,000 কোটি 40,000 কোটির মতো মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশনটা বর্তমানে 50-এর নিচে নেমে এসেছে। তো এরপরে ইনফোসিস দ্বিতীয় লার্জেস্ট আইটি কোম্পানি, টিসিএসকেও ধরা যায়। তো যাই হোক, ইনফোসিসের গতিটা একটু বেশি, গত 6 মাসে 31%-এর মতো রিটার্ন। ইদানিং কিন্তু একটু গতি এসেছে। বহুদিন একটা কারেকশন কনসলিডেশন ফেজে ছিল। দেখুন একটা বড় সড়ো কারেকশনে ছিল এক সময়, 1200 টাকার কাছাকাছি চলে এসেছিলো, 30% 35%-এর উপরে কারেকশনে চলে এসেছিলো, সেখান থেকে রিকভার করেছে, যেটা বর্তমানে 867 টাকায় চলছে। তো 8 লক্ষ কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশন 28-এর মতো রয়েছে। তো এই কোম্পানিটি যত ডিপ আসবে ততই কিন্তু সুযোগ হতে পারে। যদিও ইদানিং ভালোই আর কি রিটার্ন দিয়েছে, ইদানিং কিন্তু গতি এসেছে আইটি সেক্টরটাতে। তো যাই হোক, এই গেল ইনফোসিস। তারপরে এই সেক্টরেরই এসসিএল টেকনোলজি, যেটা তৃতীয় লার্জেস্ট সম্ভবত, তৃতীয় লার্জেস্ট কোম্পানি, যেটা 5 লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল। তো এই কোম্পানিটি কিন্তু ভীষণ গ্রোয়িং কোম্পানি। এদের 5 বছরের রিটার্ন দেখুন 226%-এর মতো রিটার্ন। এটা কিন্তু তেমন বড় কোনো কারেকশনে নেই, ইদানিং কারেকশনে নেই। তো এই মুহূর্তে যদি এরকম সিচুয়েশনে কারেকশন চলে আসে, সেটা কিন্তু সুযোগ হতে পারে। 863 টাকায় চলছে যেটা বর্তমানে। তারপরে অন্য সেক্টরে চলে যান, যেটা হচ্ছে বাজাজ ফিনান্স লিমিটেড, ফিনান্স সেক্টরের 1 নম্বর কোম্পানি, যেটা বর্তমানে হাই থেকে দেখলে কিন্তু ভালো কারেকশনে রয়েছে একটা। আর বহুদিন ধরে এটাও কিন্তু রিটার্ন দেয়নি, 20%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। দেখুন গত 1 বছরে কোনো রিটার্ন নেই, মানে 2021-এর পর থেকে এটার মধ্যেও কোনো রিটার্ন নেই। একটা কনসলিডেশন ফেজ চলছে, 6,562 টাকায় চলছে। তো এই স্টকটিকে স্টাডি করতে পারেন, নজরে রাখতে পারেন। আচ্ছা, কেপিআইটি টেকনোলজি, যেটা কিন্তু একটা বাড়ন্ত কোম্পানি, মানে মিড ক্যাপ ধরনের কোম্পানি, প্রচণ্ড মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে, যেটা দেখুন 5 বছরে 1300%-এর রিটার্ন। তো এত বড় রিটার্ন দেওয়ার পর একটা প্রফিট বুকিং আসতেই পারে, সে মার্কেটের সেন্টিমেন্টের জন্যই হোক আর যে কারণেই হোক। যেটা হাই থেকে দেখলে এখন মোটামুটি কিন্তু 30%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে, যেটা 1360 টাকায় চলছে, ধীরে ধীরে কারেকশন আসছে। তো এই ক্ষেত্রে দেখুন 1342% রিটার্ন দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু কারেকশন, আরও বড় কারেকশন কিন্তু আশা করা যেতেই পারে। তো যাই হোক, এই কারেকশনটা কত বড় হয় বা এখানেই থাকে নাকি সেটা তো পরে বলা হয়, কিন্তু যারা লং টার্ম ইনভেস্টর আর কি, এই 15-20%-এর যে কারেকশনগুলো হয়, মানে সেটা কিন্তু নির্ভর করবে সেই কোম্পানির মার্কেট ক্যাপিটালের উপর, কি সাইজের উপর। দেখুন লার্জ ক্যাপ ধরনের কোম্পানি হলে, যেগুলো 5 লক্ষ 10 লক্ষ কোটির মার্কেট ক্যাপিটাল, সেগুলো 20% কারেকশন মানে বিশাল কারেকশন। আবার মিড ক্যাপ ধরনের কোম্পানিতে 30-40% কারেকশন মানে কিন্তু বড় কারেকশন, 30-40%। সেখানে 15-20% কারেকশন কোনো মানে অল্প কারেকশন। আবার স্মল ক্যাপ কোম্পানিতে 50-60-70% কারেকশন কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হয়। তো এক্ষেত্রে যে 30%-এর কারেকশন দেখা যাচ্ছে আর কি, এটা মোটামুটি একটা কারেকশন, খুব বড় কারেকশন তা বলা যাবে না। তো যাই হোক, তারপরে ডিফেন্স সেক্টরে চলে যাই। এই সেক্টরের 1 নম্বর কোম্পানি দেখুন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যেটা ইদানিং যদি দেখেন হাই থেকে মোটামুটি 30%-এর কাছাকাছি কিন্তু অলরেডি কারেকশন দেখিয়েছে, যেটা ও মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে 5 বছরে 900%-এর মতো রিটার্ন, যেটা 4,000 টাকার আশেপাশে চলছে। তো এই কোম্পানিটিকেও অবশ্যই আপনার রাডারের মধ্যে রাখতে পারেন, মানে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা যারা ভাবছেন। তারপরে বেল রয়েছে এই সেক্টরে, ভারত ইলেকট্রিক্যাল লিমিটেড, যেটা গত 5 বছরে 657%-এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে। ইদানিং হাই থেকে দেখলে মোটামুটি 16%-এর মতো কারেকশনে রয়েছে। এটাও 2 লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশন 45 রয়েছে।
তারপরে রয়েছে টাটা গ্রুপের নতুন, এটা মার্কেটে লিস্ট হয়েছে, টাটা টেকনোলজি। এটাকেও নজরে রাখতে পারেন, যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু একটা কারেকশনে চলছে। এখনও যদি দেখেন তখন শুরুর থেকে মোটামুটি 20-21% মতো কিন্তু কারেকশনে রয়েছে। আচ্ছা, মার্কেটের 1 নম্বর কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে তো বাদ দেওয়া যায় না, যেটাও কিন্তু একটা ভালো রকম কারেকশনে রয়েছে। হাই থেকে দেখলে 20% মতো কারেকশনে রয়েছে। এটাও কিন্তু এ ধরনের স্টকগুলোতে আপনি কিন্তু মাল্টিপ্যাকার রিটার্ন পাবেন না। সে 2-1টা স্টক রয়েছে, যেমন আপনার ধরুন যে কেপিআইটি টেকনোলজি কিংবা টাটা এলেক্সের মতো কোম্পানি, যেগুলো কিন্তু খুব বড় রিটার্ন দিতে পারে, যেহেতু এখনও ছোটো অবস্থায় রয়েছে। কিন্তু এগুলোতে ধরে নিন যে 5 বছরে 100% বা তার আশেপাশে রিটার্ন আর কি, এরকম। সে এক্সেপশনাল হতে পারে, এক্সেপশন হয়ই, সবসময় হয়ই। তো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনি কী ধরনের ইনভেস্টর, আপনি মানে মিড ক্যাপ, এগুলো লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, এগুলোর রিটার্ন কিন্তু 5 বছরে 100% বা তার আশেপাশেই কিন্তু থাকে স্বাভাবিকভাবে। এরকম থাম্বরুল কোনো হয় না, কিন্তু এরকম কিন্তু থাকে। যেমন আর একটা গ্রোয়িং কোম্পানি দীপক নাইট্রেট, এটার গতিটা তুলনামূলক বেশি রয়েছে। গত 5 বছরে দেখুন 644% রিটার্ন দিয়েছে। তো যেটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, 35,000 কোটির মার্কেট ক্যাপিটাল। তো এই কোম্পানিটির যদি রিসেন্ট পারফরমেন্স দেখুন অনেকটাই কিন্তু মানে অনেক দিন ধরেই কিন্তু একটা কনসলিডেশন ফেজে চলছে। যদি দেখেন 2-3 বছর ধরে কোনো রিটার্নই দেয়নি, কিন্তু তা সত্ত্বেও যারা লং টার্মে হোল্ড করছেন তারা কিন্তু 600%, 650%-এর মতো রিটার্নে বসে রয়েছেন। তারপরে কেমিক্যাল সেক্টরের আর এক দিগ্গজ স্টক পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, যেটা বর্তমানে হাই থেকে দেখলে সামান্যই কারেকশনে রয়েছে আর কি, 10%-এর উপরে। তো এই স্টকটি এইগুলো যদি এরকম সিচুয়েশনে আরও বড় কারেকশন আসে, তবে কিন্তু এগুলো সুযোগ হতে পারে। পিডিলাইট ইন্ডাস্ট্রি মার্কেটের 1 নম্বর কোম্পানি, মনোপলি ধরনের এদের বিজনেস, 1.5 লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল। তো এছাড়াও আরও অনেক কোম্পানি রয়েছে, বিএ ইন্ডাস্ট্রি রয়েছে, এসআরএফ রয়েছে। তো এমনি প্রত্যেকটা সেক্টরেরই প্রচুর কোম্পানি রয়েছে। তো তার মধ্যে এই 13টি স্টককে পরিচয় করে দেওয়া হলো। যারা লং টার্ম ইনভেস্টর, রিস্ক কম নিতে চান কিন্তু রিটার্নও একটা ডিসেন্ট পেতে চান, তো এই ধরনের কোম্পানিকে কিন্তু স্টাডি করতে পারেন। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করার সময় প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।